হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। সকাল 7টায় আপনার অ্যালার্ম বেজে ওঠে, তারপর আপনি আপনার ফোন চেক করেন, আপনার কাজে যাওয়ার জন্য আপনি রেডি হন, পোশাক পরিচ্ছদ ভালোভাবে পরেন, তারপর আপনি নাস্তা করেন। আর এই কাজগুলো করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে কোনো দিন নাস্তা না করে আপনি কাজে চলে যান। তারপর আপনি আপনার অফিসে গিয়ে বিজি থাকার চেষ্টা করেন এবং আপনার বস যখন আপনাকে কোনো বিষয়ের উপর ঝাড়ি দেয় তখন তা মুখ বুজে সহ্য করেন। অফিস শেষ না হওয়া পর্যন্ত আপনি অফিসে কাজ করেন আর আপনার বসের হাতে হা মেলান। সারাদিন কাজ করে যখন ক্লান্ত হয়ে যান তখন আপনি বাসায় ফিরে আসেন। বাসায় এসে ক্লান্তি দূর করার জন্য কখনো মোবাইল চাপেন, আবার কখনো টিভি দেখেন। আর এই কাজগুলো করতে করতে কখন যে রাত হয়ে যায় তা আপনি বুঝতেই পারেন না। আর যখন আপনার চোখ বন্ধ হয় ঠিক কিছুটা সময় পর আপনার অ্যালার্ম বেজে ওঠে, মানে সকাল হয়ে যায়। আর অধিকাংশ লোকজনেই এভাবে জীবন পরিচালনা করে। আর অথরের হিসেবে এই সমস্ত লোক তাদের জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারছে না। দে আর নট মেকিং এ লিভিং, দে আর মেকিং এ ডাইং। আমরা কিন্তু বলে থাকি যে আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস আমাদের জন্য খুব বেশি ভ্যালুয়েবল, কিন্তু অ্যাকচুয়াল যদি ফ্যামিলি এবং ফ্রেন্ডস আমাদের জন্য খুব ভ্যালুয়েবলই হতো তাহলে আমরা কখনোই সবচেয়ে বেশি সময় টাকা কামানোর ক্ষেত্রে ব্যয় করতাম না। আর অধিকাংশ লোক সারা জীবন টাকা কামানোর পরেও তারা বৃদ্ধ বয়সে এসে কিছু সেভ করতে পারে না। আচ্ছা, আপনি মনে করুন যে আপনার মাথায় পিস্তল ধরে কোনো এক ডাকাত বলল যে তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয়তো তোমাকে টাকা বেছে নিতে হবে, নয়তো তোমাকে তোমার লাইফ বেছে নিতে হবে। আর এই সময় যে কেউ দ্রুত তার পকেটে যা থাকবে তাই বের করে দেবে এবং তার লাইফ বেছে নেবে। আর আপনি যদি রিয়েলিটির দিকে চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে অধিকাংশ লোক তারা লাইফ নিয়ে খুব বেশি চিন্তা করে না। তারা টাকা পয়সাকে খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু টাকা পয়সাকে গুরুত্ব দেওয়ার পরেও তারা লাইফে তো কখনো বড়লোক হতে পারে না। শুধুমাত্র পুরো সময়টা ধরে ওই র্যাট রেস চলতে থাকে, মানে টাকা পয়সা তাকে যে ডিরেকশনের মধ্যে নিয়ে যায় সেই ডিরেকশনের মধ্যে সে চলতে থাকে। আর সেজন্য আজকে আমরা এই ভিডিওতে ইওর মানি ইওর লাইফ বই থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো, যা আপনাকে টাকা পয়সা এবং লাইফ সম্পর্কে স্মার্টলিভাবে ভাবতে সহযোগিতা করবে। আর এভাবে আপনি কখনো ভাবার চেষ্টা করেননি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে শুরু করা যাক। আর এই ভিডিওটির শুরুতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনের দিনগুলোতে এই চ্যানেল থেকে আপনি মানি ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্সের আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রথম পার্ট হচ্ছে এনাফ। প্রথম স্টেপে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কতগুলো অ্যামাউন্ট প্রয়োজন। আর এই এনাফ মানে খুব কমও না আবার খুব বেশিও না। এর মানে প্রতি মাসে আপনার যত টাকা খরচ হয় আর সে খরচের টাকাটি যদি আপনার প্যাসিভ ইনকাম থেকে চলে আসে বা কোনো কাজ বা কোনো পরিশ্রম ছাড়াই আপনার প্রতি মাসের খরচের টাকাটি যদি আপনার কাছে চলে আসে তাহলে আমরা সেটিকে এনাফ হিসেবে ধরবো। কারণ 1980 সালে কিছু মানুষের উপর রিসার্চ করা হয়েছিল, যেমন ট্যাক্সি ড্রাইভার, ব্যাংক ম্যানেজার, ডক্টর বা কোনো কোম্পানির সিইও। আর তাদের সবাইকে একটি প্রশ্ন করা হয়েছিল যে কতগুলো টাকা তোমাদের খুশি করতে পারবে। আর এই কথাই সবাই একই জবাব দিয়েছিল যে তাদের বর্তমান যে ইনকাম রয়েছে তার 50% তারা যদি পেয়ে যায় তাহলে তারা খুশি হয়ে যাবে। আর যারা এই রিসার্চ করেছিল তারা বলেছিল যত সহজে মানুষের ওয়েলথ ইনক্রিজ হতে থাকে তত সহজে কিন্তু মানুষের হ্যাপিনেস ইনক্রিজ হয় না। আর এটি একটি পাওয়ারফুল রিসার্চও ছিল, কারণ মর্গান হাউসেলও একটি সিমিলার লাইন বলেছিল, দ্য হার্ডেস্ট থিং ইন ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নি ইজ গেটিং দ্য গোলপোস্ট টু স্টপ মুভিং। এর মানে হলো আপনি যখন এটি ডিসাইড করেন যে আপনার জন্য 2 কোটি টাকার পোর্টফোলিও এনাফ হতে পারে, আর যখন আপনি সেভ করতে থাকেন এবং কোনো না কোনোভাবে আপনার 2 কোটি টাকা আপনার পোর্টফোলিওতে অ্যাড করেও ফেলেন, তখন কিন্তু আপনি সেই গোলের দিকে এগিয়ে যান। কিন্তু সে গোলপোস্ট আপনার থেকে 4 কদম আরও দূরে চলে যায়, কারণ যখন গোল ফুলফিল হয়ে যায় তখন অনেকে তার গোল চেঞ্জ করে ফেলে। তখন সে তার 2 কোটি টাকার পোর্টফোলিওর জায়গায় 10 কোটি টাকা কল্পনা করতে থাকে। এর মানে 99% মানুষ ক্লিয়ারলিভাবে তাদের গোল কখনো ঠিক করতে পারে না, আর সেজন্যই তারা পুরো জিন্দগিতে টাকার পিছনেই দৌড়াতে থাকে। আর এই জন্য অধিকাংশ লোক ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে না। সেকেন্ড পার্ট হলো ক্যালকুলেট ইওর নেট ওয়ার্থ। আর এই স্টেপে আপনার ইনকাম এবং নেট ওয়ার্থ আপনাকে ক্লিয়ারলিভাবে কাউন্ট করতে হবে। আর কিছু মানুষের এটা খুব ইজি হতে পারে, স্পেশালি আপনি যদি ইয়ং হন আর আপনি যদি এখন ইনকাম করা শুরু করেন। কিন্তু আপনার বয়স যত বৃদ্ধি পাবে তত এটি আপনার জন্য কঠিন হতে শুরু করবে, কারণ অনেক মানুষ এমন জায়গাগুলোতে ইনভেস্ট করে থাকে যা সে কখনো ট্র্যাক করতে পারে না, যেমন বাসায় গোল্ড কিনে রাখে, কিংবা অনলাইনে ভার্চুয়ালি গোল্ড কিনে, অথবা 4-5টা ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখে। কিন্তু আপনি জানেন না যে কতগুলো অ্যামাউন্ট আপনার সেভ আছে এবং কতগুলো অ্যামাউন্ট আপনার নেট ওয়ার্থ। আর আপনার অবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কেমনে জানবেন যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নির কোন অবস্থানে আছেন? আর সেজন্যই আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টগুলো কাউন্ট করা প্রয়োজন। থার্ড স্টেপ হলো ক্যালকুলেট লাইফ এনার্জি। অথরিটি হিসেবে আপনার প্রতি ঘন্টার স্যালারি ক্যালকুলেট করা প্রয়োজন। আর অধিকাংশ মানুষ চাকরি করে থাকে আর প্রতি মাসে তারা স্যালারি পায়, আর যে অ্যামাউন্টটি স্যালারি থেকে সেভ করেন আর সেই অ্যামাউন্টটা আপনার লাইফের ইম্পর্টেন্ট মুহূর্তগুলো দিয়েই কিন্তু আর্ন করেছেন, আর যেটি আপনি কখনো ফেরত পাবেন না। আর এটা যদি আপনি এখনও বুঝতে না পারেন তাহলে আমরা সহজে বোঝার জন্য একটি লাইভ এক্সাম্পল দেখে আসি। আমরা অধিকাংশ লোক প্রতি বছর প্রায় 4 লক্ষ টাকার আশেপাশে ইনকাম করে থাকি। সারাদিন যদি আপনি 9 ঘন্টা করে কাজ করে থাকেন
তাহলে এর মানে দাঁড়ায় যে আপনি প্রতি ঘন্টায় প্রায় 123 টাকা ইনকাম করে থাকেন। আর সেই 9 ঘন্টা থেকে আপনি 2 ঘন্টা বাদ দেন, এর মানে 2 ঘন্টার টাকা আপনি বিভিন্নভাবে খরচ করে থাকেন, তাহলে আপনি প্রতি ঘন্টায় 100 টাকার আশেপাশে ইনকাম করেন। এই ভিডিওতে আপনাকে বোঝানোর জন্য আমি একটি নাম্বার কাউন্ট করছি। মনে করুন আপনি 50,000 টাকা দিয়ে একটি আইফোন কিনলেন। আপনি যে কাজের জন্য আইফোনটি কিনলেন সে কাজগুলো করার জন্য 20,000 টাকা দিয়ে একটি ফোন কিনলেই হয়ে যেত। আর এখানে যে আপনি 30,000 টাকা এক্সপেন্ড করলেন, এর মানে আপনি আপনার লাইফকে 30 দিন ট্রেডিং করালেন সেই দামি ফোনের জন্য। আর আপনি যদি সেই 30,000 টাকা কোথাও ইনভেস্ট করতেন, তাহলে সেই অ্যামাউন্ট আপনাকে একসময় 1 থেকে 2 বছরের প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে দিত। আর এজন্য অথরিটি হিসেবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই এক্সপেন্সের জন্য আপনি কি ততটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন যতটা আপনি এই অ্যামাউন্ট ইনকাম করতে এনার্জি খরচ করেছেন। আশা করি এই প্রশ্নের জবাব আপনি নিজেই নিজের কাছ থেকে পেয়ে যাবেন। আর এখানে আমার একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হলো, বর্তমান সময়ে আপনার ইনকাম যদি এই অ্যামাউন্টের চেয়ে কম হয়, তাহলে আপনার স্কিলের উপর কাজ করা দরকার, যাতে করে আপনি আপনার ইনকাম ইনক্রিজ করতে পারেন, কারণ আপনি ইনকামের উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু সেভিং করতে পারবেন। পার্ট 4, কিপ ট্র্যাক। ফাইনালি যখন আপনি আপনার নেট ওর্থ কাউন্ট করে নেবেন, আপনার সেভিংস কন্ট্রোল করে নেবেন এবং আপনার ইনকাম আপনি গ্রো করবেন, তখন আপনি একটি সিম্পল গ্রাফ তৈরি করবেন, যেখানে আপনি সবার নিচে টাইম ধরবেন এবং সবার উপরে ইনকাম ধরবেন, আর যেখানে প্রতি মাসের ইনকাম এবং খরচ এই দুটোই ট্র্যাক করতে হবে। যেভাবে প্রথম মাসে আপনার যত টাকা খরচ হবে তার একটি হিসাব নেবেন এবং যত টাকা আপনার আয় হবে তার একটি হিসাব নেবেন। এভাবে আপনি আপনার প্রতি মাসের ডাটা কাউন্ট করতে থাকবেন। অথরের হিসাবে এই চারটি যদি মানুষ 3 মাস সততার সাথে পূরণ করতে পারে, তাহলে সে বুঝতে পারবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কোন জায়গায় সে অবস্থান করছে। কারণ আপনি যখন এই চার্ট ফলো করবেন, তখন আপনি আপনার ইনকাম এবং খরচ মেনটেন করতে পারবেন। খরচ যখন বেশি হবে তখন আপনি খুব সহজে খরচ কমানোর জন্য কাজ করবেন। আর ফাইনালি আপনি দেখতে পারবেন এই প্যাসিভ ইনকামেই আপনার প্রতি মাসের খরচকে কভার করতে পারছে। আর যখনই আপনার প্যাসিভ ইনকাম বৃদ্ধি পেতে শুরু করবে, তখনই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে শুরু করবেন। কারণ তখন টাকা আপনার জন্য কাজ করবে এবং সকালবেলা আপনি আপনার ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন, আপনার ইচ্ছে মতো টাইম কাটাতে পারবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা করবে সেখানে যেতে পারবেন। আর তখনও যদি আপনার কোনো কাজ করার ইচ্ছে হয়, তাহলে আপনি ইচ্ছে মতো কাজ করতে পারবেন, যে কোনো মানুষের সাথে ব্যবসায়িক ডিল করতে পারবেন। টাকা পয়সা দিয়ে আমরা কখনো হ্যাপিনেস কিনতে পারবো না, কিন্তু টাকা পয়সার মাধ্যমে আমরা নিজের সময় কিনতে পারবো, কারণ মানি কান্ট বাই হ্যাপিনেস, ইট ক্যান বাই ইয়োর লাইফ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন। ফাইন্যান্সিয়াল এডুকেশনের কোনো সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না, তাই আমি এই চ্যানেলটি শুরু করেছি। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে ভবিষ্যতে কোনো এরকম ভ্যালুয়েবল ভিডিও মিস না করেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও আপনার মতো স্মার্টলিভাবে চিন্তা করতে শুরু করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।